আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় হলো জর্দা ধূমপান সেবন করা আত্মহত্যা করার শামিল। বিষয়টি হলো যে আত্মহত্যা মহাপাপ। কোনো অবস্থাতেও আত্মহত্যা করা যাবে না। হতভাগারা আত্মহত্যা দুই ভাবে করে থাকে। প্রথম ভাবে হলো অতি দ্রুত গতিতে, যেমন ধারালো ছুরি বা আগ্নেয়াস্ত্র বা অন্যান্য যেসব পদ্ধতি রয়েছে, যেসব পদ্ধতিতে অতি দ্রুত মারা যেতে পারে। আর দ্বিতীয় পদ্ধতি হলো ধীর ও মন্থর গতিতে বা আস্তে আস্তে, যেমন দীর্ঘমেয়াদী বিষাক্ত ইনজেকশন ও মাদক দ্রব্য গ্রহণের মাধ্যমে। আর জর্দা ধূমপান, গুল, সাদা পাতা, আলা পাতা বা অন্যান্য তামাকজাত দ্রব্য, আরো অন্যান্য মাদক দ্রব্য সেবনকারীরা মূলত সেটাই করে থাকে। অর্থাৎ তামাকজাত দ্রব্য সেবনের মাধ্যমে অত্যন্ত ক্ষীণভাবে সুস্থ সুন্দর জীবনকে সুনিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। সূরা নিসা আয়াত নাম্বার 29। অর্থাৎ আত্মহত্যা করো না। প্রত্যেক ব্যক্তির উপরে তার শরীরের হক বা অধিকার রয়েছে। সহিহুল বুখারী। শরীর আল্লাহ প্রদত্ত এক বড় এবং বিরাট নিয়ামত ও আমানত, যা আল্লাহ তাআলা নফসকে দান করেছেন। আবার নির্ধারিত সময়ের পর আল্লাহ তাআলা পুনর্বার নফস বা ব্যক্তিকে এ ব্যাপারে প্রশ্ন করবেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরা নিজেদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা বাকারা আয়াত নাম্বার 195। অতএব গোলখোর, ধূমপায়ী, জর্দা সেবী, মাদক দ্রব্য সেবনকারী, আরো অন্যান্য যত মাদক দ্রব্য আছে, এইসব যত মাদক দ্রব্য সেবনকারী রয়েছে, এমনকি যারা তামাকজাত দ্রব্য সেবন করেন এবং আত্মহত্যার পরিকল্পনাকারীরা সাবধান, কারণ এগুলো আত্মহত্যার শামিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।